হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের কালকে দাঁড়াও এক সেকেন্ড। তোমাদের কালকে বলেছিলাম যে জন্মদিনে যাব, তখন থেকে ব্লগটা স্টার্ট করব। তো বলেছিলাম যে হাজবেন্ড সকালবেলা যাবে। সকালবেলা গেলে তো তোমরা জানো, অত সকালে গেলে সেদিন আর টিফিন করে নেয়, কেননা বিকালবেলায় চলে আসে, মানে সন্ধ্যার সময় চলে আসে, তো টিফিন করে দিই না। তো আজকে সকালবেলা যায়নি, যে টাইমে যাবে যায় অফিসে সেই টাইমে যাচ্ছে, তার জন্য ভাবলাম তাহলে টিফিনটা করেই দিই। আর আজকে যেহেতু সানডেতে অনেক দিন পর আলুর পরোটা বানাচ্ছি আজকে। তোমরা তো জানো আগে আমি সানডে সকালে হাজবেন্ডকে টিফিনে আলুর পরোটাই করে দিতাম, মানে লাঞ্চে আলুর পরোটা করে দিতাম, নিয়ে যেত যেটা, আর রাত্রেবেলা চিকেন করতাম। তো আজকে অনেকদিন পর আবার সেই রুটিনে, মানে সকালবেলা আলুর পরোটা করে দিচ্ছি, আর রাত্রেবেলা তো যাব। আর আসবে উনি আজকে, মানে একটু দেরি করে আসবে, যে টাইমে আসে সেই টাইমে আসবে। তো তারপরে যাব আমরা জন্মদিনে। তো যেহেতু সানডে তো ছুটি নেওয়া যাবে না, তো আলুর পরোটা এখানে হচ্ছে। আলুর পরোটা তোমাদের সঙ্গে অনেকবারই শেয়ার করেছি, তার আর শেয়ার করছি না নতুন করে, শুধু দেখাচ্ছি যে আলুর পরোটা টিফিনে দিচ্ছি। তাই ভাবলাম যে সকালবেলা থেকে যখন শুরুই করছি, মানে যাচ্ছি অফিসে, টিফিন যখন বানিয়ে দিচ্ছি, তাহলে ব্লগটা এখান থেকে শুরু করি। তো সারাদিনে আর কিছু সেরকমই করা নেই। আর কালকে তোমাদের বলেছিলাম যে ভেন্ডি দিয়ে নতুন ভাবে মাছের তরকারি প্রথম রান্না করছি, কিন্তু আমার এক্সপেরিমেন্টটা পুরো ফেল হয়ে গেছে। কিন্তু আমার কাছে ভালো লেগেছে, কিন্তু ওনার কাছে ভালো লাগেনি, ভেন্ডি দিয়েছি বলে। তো ভেন্ডি দিয়ে আর বানানো যাবে না, ওনার সবজি দিয়ে ওরকম ভালো লাগে না, কিন্তু আমার কাছে ভালো লেগেছে। আর আজ কালকে রাত্রেবেলা যে আন্ডা ভুর্জি সমস্ত করেছিলাম, তো ওইটা দিয়ে তো খেয়েছি রুটি। আর মাছের তরকারি একটুখানি ছিল, ওই ভেন্ডি দেওয়া দেখো ওনার আর পছন্দ হয়নি, তার জন্য ওনার জন্য স্পেশালি আন্ডা ভুর্জি করেছিলাম। তো মাছের তরকারি আছে, দুপুরবেলা শুধু আমার জন্য অল্প করে ভাত করবো, তাহলেই হয়ে যাবে। আর আজকেও সেরকম কালকের মতো মেঘ করে আছে, জানি না আবার বৃষ্টি কখন থেকে শুরু হয়ে যায় না হয়। চল, এই যে পরোটা হয়ে গেছে দেখতে পাচ্ছ, 3টে বানাচ্ছি, একটা রেখে দেবো, আমার খেতে ইচ্ছে করলে খাবো, আর 2টো ওনাকে টিফিনে দেবো। তো চলো, বাকিটা আবার পরে কন্টিনিউ করছি। শীষটা চেঞ্জ করছে, যাচ্ছে, সব রেডি হয়ে গেছে, দিয়ে দিয়েছি টিফিন প্যাক করে ব্যাগে। তো তোমাদের সঙ্গে আবার টাটা, সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। রাত্রিবেলা। চলো বাই। ও হেলমেট শুকাতে দিয়েছে, কালকে হেলমেটটাও ভিজে গেছিলো। কি আছে, কি আনকমফোর্টেবল? আমি তো ব্যাগটা ভালো মতনই ভরে দিলাম। তাহলে রেনকোটটা আগে ভরা ছিল না, আমি আর বের করে নিই, ওর ওপরে দিয়ে দিয়েছি। তাহলে রেনকোটটা পরে ভরো। কালকে দেখেছো রেনকোটটা পরে এসছে বলে ভিজতে হয় না একটু। নিতে তো তোমার খুবই কষ্ট, নিতে তো খুবই কষ্ট, রেনকোট নিতে ওনার খুবই কষ্ট। হেলমেটটা আমি তো রেডি হয়ে গেছি, কিন্তু যেতে পারবো কিনা সেটা কোনো ঠিক নেই, কারণ এত বৃষ্টি হচ্ছিল। এখন একটু কমেছে, এখন হাজব্যান্ড আসবে, তারপরে ততক্ষণ যদি আবার বৃষ্টি হয়েছে, কালকেও সারা রাত বৃষ্টি হয়েছে, তার আগের দিনও হয়েছে। তো জানি না এখনও, আমি রেডি হয়ে তো আছি, যদি উনি এখান থেকে আসে আমাকে নিয়ে যায় তো নিয়ে যাবে, না হলে তো উনি একবার রেনকোট পরে ওইখান থেকে দেখা করে আসবে। তো আমি ভেবেছিলাম আজকে শাড়ি পরে যাব, কিন্তু এই বৃষ্টির মধ্যে আর রাস্তায় যা জল জমে থাকে মাঝে মাঝে, মানে যেখানে যাব সেই রাস্তাটায় ভালোই অনেকটা জল জমে থাকে, কাদা কাদা থাকে, আর তার জন্য আর শাড়ি ঠাড়ি পরলাম না, এই কুর্তিটাই পরেছি। তো কেমন লাগছে আমাকে এই কুর্তিটা পরে, এই কুর্তিটা আগেও পরেছিলাম, তো কেমন লাগছে আমাকে জানিও। আর দেখি যেতে পারি কি না পারি, যেতে পারলে তো তোমাদের দেখাবোই, আর না যেতে পারলে আর কি দেখাবো। তো রেডি হয়ে আমি এখন অপেক্ষা করছি উনি কখন আসবে, তখন বেরোবো। গিফট না নিয়েই খালি হাতেই বেরিয়ে পড়েছি জন্মদিন খাওয়ার জন্য। তো এই যে আমি বেরিয়েছি, আর হাজব্যান্ড চলেও এসছে, মানে 2 মিনিট আর বাড়িতে আসার আগে আমাকে ফোন করে দিয়েছে যে আসছে। তো আমি নিচে গিয়ে যেন দাঁড়িয়ে থাকি, আর উনি উপরে আসবে না, কারণ এমনিতে অনেক দেরি হয়ে গেছে। তো বলেছে চেঞ্জও করবে না, এই অফিসের জামাকাপড় পরেই চলে যাবে। তো এই যে চলেই এসছে উনি, আর এই যে আমরা বেরিয়ে পড়েছি বৃষ্টি মাথায় নিয়ে, আর এখনও কিন্তু বৃষ্টি হয়েই চলেছে। আর তোমাদের দেখাচ্ছি হেলমেটে পড়ছে, আর আমি দেখো চশমা পরতেও ভুলে গেছি।
আর এই দেখো ঝিরিঝিরি পড়ছে, আর ভালো করে আগে গিয়ে দেখাচ্ছি। আর এখানে দেখো কদিন ধরে না ওই যে মন্দিরে তোমাদের বলছিলাম কি একটা হচ্ছে পুজো, প্রত্যেকটা মন্দিরে খুব সুন্দর করে সাজানো, তাই ভাবলাম একটু দেখিয়ে দিই। আর তোমাদের তো বলাই হয়নি কার জন্মদিনে যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে আমার দেওরের, যে বাচ্চা দুটোকে তোমাদের দেখাই না, ওদের জন্মদিন আজকে 3 বছর কমপ্লিট হলো, তো ওদের জন্মদিনে যাচ্ছি। আর ওদের জন্মদিন এটা যাচ্ছি আমরা সানডেতে, আর ওদের জন্মদিন ছিল মঙ্গলবার দিন, তো দুদিন আগেই করা হয়েছে। কেননা ওর বাবার মানে আমার দেওরের ছুটি থাকবে না মঙ্গলবার দিন, রবিবার দিন ছুটি থাকবে, ওর কালিগসদেরও ছুটি থাকবে, তো সেই দিনই করা হয়েছে তার জন্য। আর সানডেতে তো ওনার ছুটি থাকে না, তো আমরা সেই হিসাবে একটু রাতই হয়ে গেছে ওনার আসতে, এসে তারপরে যাব, আর তার জন্য একটু মানে দেরি হয়ে গেছে আমাদের সবার, মানে এসে চলেও গেছে জন্মদিন সেলিব্রেট করে, তো আমরা সবার পরে যাচ্ছি কেননা উনি দেরিতে আসছে। আর এখানে দেখো বিল্ডিংটা, এই বিল্ডিংটার লাইটগুলো কি সুন্দর লাগে দেখতে। আর দেখো এতটাই রাত হয়ে গেছে, এই যে রোডের অপোজিটে বিশাল দেখছো, এগুলো সব বন্ধ হয়ে গেছে। আর এই দেখো তোমাদের বৃষ্টিগুলো দেখিয়ে দিচ্ছি, ঝিরিঝিরি এখানে বৃষ্টি হচ্ছে, বোঝা যাচ্ছে। এই বৃষ্টি মাথায় নিয়েই আমরা গেছি। আর এই যে বার্থডে বয় আর বার্থডে গার্লকেও এখনই দেখাচ্ছি, তো এই হাই করছে, ও ক্যামেরা দেখলেই এরকমই হাই করে, দুই ভাই বোনই। তো ওনার ব্যাগে সবসময় চকলেট থাকে, তো চকলেট কোনো গিফট তো আমরা হাতে করে নিয়ে আসিনি, তো তো সেই জন্য চকলেট ছিল ওনার ব্যাগে, চকলেট দিয়ে দিয়েছি। যে ওপরেই যেতে বলছে, কেক আছে ওপরে, আর এই হচ্ছে আমাদের গিফট। আমরা গিফটটা অর্ডার করে দিয়েছিলাম, আর কি দিয়েছি সেটা তোমাদের এখনই দেখাচ্ছি। এর মধ্যে কি আছে, এর মধ্যে আছে যে এই সাইকেলটা, তো ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম, তো একবারে এখানেই অর্ডার দিয়ে দিয়েছি অ্যাড্রেসটা, তো তার জন্য আবার আমাদের এখানে আসবে, আবার নিয়ে যাব, আর ইনস্টলার করার জন্যও দিয়ে গেছে, তো সেটা আসবে আবার পরের দিন, তার জন্য তোমাদের দেখাতে পারিনি, তার জন্য আমি ফটোতে দেখালাম। আর এই ছিল ওদের কেক, আর কেকটা পুরোপুরি কাটাও হয়নি, পায়েসও করেছিল, খাওয়া দাওয়া তোমাদের কিছুই দেখানো হয়নি। তো অনেক রাত হয়ে গেছিলো, যেহেতু এই যে কেক রাখা হয়েছে একটু, আমরা আসবো তারপরে আবার কাটবে, তো এখানে কেক কাটা হবে আবার, মানে দুবার করে, কারণ আমরা ছিলাম না, তো তার জন্য এই যে কেকটা দেখো কেমন, মানে পুরো যখন ছিল তখন তো আরোই সুন্দর ছিল, সেটা তো তোমাদের দেখাতে পারিনি, তো তোমাদের যেটুকু দেখাতে পেরেছি সেটুকুই দেখিয়েছি। আর এই যে কেক কাটার জন্য বার্থডে বয় আর বার্থডে গার্ল পুরো রেডি হয়ে গেছে, ওরাও মানে অনেক রাত পর্যন্ত এইখানে, আমরা তো 12টা 12:15 বাজে তখন এসছি, আমরা 12টার পরেই এসছি মনে হয়। আর এই যে কেক কাটা শুরু হয়ে গেছে, আর উনি এখন পার্টি পপারটা এই যে এইটা শুনে বাচ্চা দুটো ভয়ও পেয়ে গেছে, ছেলেটা বেশি একটু ভয় পায় মেয়েটার থেকে। আর এই যে কেক কেটে দেখো একদম নিজেরাই খাওয়া শুরু করে দিয়েছে, এটাই তো বাচ্চাদের মানে, কেক সমস্ত দেখলে ওরা মানে নিজের খাওয়াতেই বেশি ব্যস্ত থাকে। ওই যে 3 যেটা আছে ওইটা এখন কাটছে, তো ওইটা আমার শাশুড়ি ছিল, আর প্রথমে যেটা ছিলাম ওইটা শ্বশুরমশাই ছিল, ওইটা আমার আরেকটা দেওর, আর একটা সবাইকেই দেখাচ্ছি এখন ভিডিওতে। আর ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আমাদের ভিডিওটা কেমন লাগলো, আর তোমরা তো জানোই যে আমি আমার ওইখানে বেশি একটা ভিডিও করি না, কারণ কেউ পছন্দ করে না, সবাই তো আবার পছন্দ করে না ভিডিওতে আসতে, তার জন্য আমি ভিডিও ওই বাড়িতে বেশি একটা করি না। তো যেটুকু দেখেছি, আর বাচ্চাদের তো বেশি তো দেখালে তো আবার তো কপিরাইট স্ট্রাইক চলে আসে, তার জন্য সেটাও দেখাচ্ছি না। এই যে এখানে সবাই আছে, সবাইকে একটু দেখিয়ে দিলাম, আর ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। এই যে প্রথমে এটা আমার শ্বশুরমশাই, তারপরে এটা আমার দেওর, আর তারপর আর একটা আছে, ওইটা আমার কাকা শ্বশুরের ছেলে, ওর দাদার বিয়েতেই আমরা গেছিলাম। তো আর ওইটা আমার যা, আমার শাশুড়ি মা, আর ওই যে বাচ্চা দুটো। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আর দেখো বাড়িতে চলে এসেছি, তখন 12টার বেশি বাজে, আর কারেন্টও ছিল না, আর বৃষ্টিও তারপরে যা জোরে বৃষ্টি নেমেছে তার বলার মতো